বন্যা পরিস্থিতি কাটিয়ে ওঠার আগে 125টি বিদ্যাজ্যোতি স্কুলে পরীক্ষা ফি হিসাবে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছ থেকে 2400 টাকা এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছ থেকে 1800 টাকা দেওয়ার জন্য নির্দেশিকা জারি করা হয়েছে। এর প্রতিবাদে সরব হয়েছে এনএসইউআই। শুক্রবার রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মার কাছে গিয়ে তারা ডেপুটেশন প্রদান করেন। উপস্থিত ছিলেন এনএসইউআই এর নেতা আমিন হোসেন। তিনি বলেন, সাম্প্রতিক বন্যার কারণে রাজ্যে জনজীবন বিপন্ন। মানুষ এখনো পুরোপুরিভাবে বাড়ি ঘরে ফিরে যেতে পারেনি। মানুষের হাতে টাকা না থাকার পরেও বিদ্যাজ্যোতি স্কুলগুলোর মধ্যে পরীক্ষার ফি হিসাবে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছ থেকে 2400 টাকা এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছ থেকে 1800 টাকা করে হাতিয়ে নেওয়ার চেষ্টা চলছে। অভিভাবকরা সেই টাকা মিটিয়ে দিতে না পেরে অপমানিত হচ্ছে। দাবি করা হয়েছে অবিলম্বে এবছর পরীক্ষার ফি মুকুব করার জন্য। তিনি আশ্বস্ত করেছেন এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হবে। আমির হোসেন আরো জানান, অবিলম্বে ফি প্রত্যাহার করা না হয় তাহলে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর মানিক সাহার বাড়ি ঘেরাও করা হবে বলে জানান তিনি। স্কুল এডুকেশন ডাইরেক্টর স্যারের সঙ্গে দেখা করতে এসেছি এবং ওনার হাতে একটা মেমোরেন্ডাম জমা দিয়েছি। আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য আজকে হলো যে আপনারা সবাই জানেন যে বিগত মাস থেকে অর্থাৎ অগাস্ট মাসের 25 তারিখ থেকে আমাদের রাজ্যের মধ্যে একটা ভয়ানক বন্যা হয়েছে এবং সেই বন্যার ফলে 1,25,000 মানুষ শরণার্থী ক্যাম্পের মধ্যে তারা সেখানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে এবং 17 লক্ষের অধিক মানুষ সেখানে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে দেখেছি যে বিদ্যাজ্যোতি স্কুলগুলোর মধ্যে পরীক্ষার ফি নাম দিয়ে সেখানে যারা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করে তাদের থেকে 2400 টাকার অধিক এবং যারা দশম শ্রেণীতে পড়াশোনা করে তাদের থেকে 1800 টাকার অধিক সেখানে টাকা হাতিয়ে নেওয়ার একটা তারা চেষ্টা করছে এবং হাতিয়ে নিচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যেখানে মানুষ নুন আনতে পান্তা পুড়াচ্ছে, সর্বস্ব হারিয়ে মানুষ নিঃস্ব হয়ে গেছে, মানুষ অর্থনৈতিকভাবে একেবারে ভেঙে পড়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমার রাজ্যের ছেলেমেয়েরা নিজেদের পরীক্ষার ফি দিতে পারছে না। অভিভাবকরা ছেলেদের পরীক্ষার ফি দিতে গিয়ে তারা অপমানিত হচ্ছে, ঋণগ্রস্ত হচ্ছে, হতাশায় ভুগছে। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যের যে দায়িত্বশীল ছাত্র সংগঠন এনএসইউআই এর পক্ষ থেকে আমরা স্যারকে বলেছি এইবারের জন্য অন্তত পক্ষে আমরা চাই এই পরীক্ষার ফি নেওয়ার যে প্রকল্প সেটা যেন বাতিল করা হয়। এটা যদি সম্ভব না হয় আমরা স্যারকে অনুরোধ করেছি, আমরা ডিমান্ড রেখেছি এইবারের জন্য অন্তত পক্ষে এই বন্যাকে সামনে রেখে যেন এইবার তাদেরকে ওয়ান টাইম